দেখেন বন্ধুরা, আমি এই যে কচু নিলাম, আলু নিলাম, তারপর টমাটো নিলাম, তারপরে গেরা নিলাম, বেগুন নিলাম, সব দিয়ে একটা নিরামিষ তরকারি করব বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিচ্ছি। এখন একটা নিরামিষ সবজি করব। প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই যে দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে যাবে, তারপরে শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেল বন্ধুরা। এখন আমি দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছি। তারপরে আমি দিব পাঁচফোড়ন। এরপরে আমি দিয়েছি বন্ধুরা পাঁচফোড়ন দিয়েছি। এখন আমি দিয়েছি টমেটো ফোড়ন বন্ধুরা। তারপরে আমি দিয়েছি এখন আদা বাটা দিয়েছি, দিয়ে আমি সম্বাদ দিচ্ছি। আর বন্ধুরা তখন লাল লাল করে ভেজে, তখন বন্ধুরা দেখো বন্ধুরা, এখন ওটা লাল লাল হয়ে গেছে। এখন আমি যা সবজি কেটেছিলাম সেই সবজি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন আমি লাড়াচাড়া দিয়েছি। দেওয়ার পরে এখন আমি লবণ দিলাম, হলুদ দিলাম। এখন আমি এটাকে আবার ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আবার দেখাচ্ছি বন্ধুরা। ঢেকে দিয়েছি। এখন এটা হ্যাঁ বন্ধুরা, তখন তো আমি দেখাচ্ছিলাম এভাবে দিয়েছি। এই যে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন ঢাকনাটা খোলার পরে এখন আমি দিচ্ছি জিরার গুঁড়ো। সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি, কেন ছেলে বা ভালো ছোটো ছোটো বাচ্চা আছে, অত মশলা খেতে পারে না, তাই আমি অল্প স্বল্প দিয়েছি। হালকা মশলা, গ্যাস হবে না। এটা কি দিলাম? এটা লঙ্কার গুঁড়া দিয়েছি। এখন আমি আবার এটাকে আরেকটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আরেকটু সিদ্ধ হবে, তখন আমি আবার 15 minutes later. বন্ধুরা দেখো, জল দেবো বন্ধুরা। হালকা জল দিয়েছি, জলটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি অল্পটুকু জল দিয়েছিলাম, এই জলে সিদ্ধ করেছি। এখন সবজি আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে একটু হালকা আমি মিট মশলা দেব। দেখেন বন্ধুরা, হালকা মিট মশলা দিয়েছি। আর হলো দিয়ে এখানে একটু হালকা চিনি দিয়েছি, হালকা চিনি। হ্যাঁ, এটা বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি বন্ধুরা, আমার সবজি ফাইনালি রান্না হয়ে গেছে। আপনারা দেখে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।